Hello viewers, how are you? I think everyone is well. Today discuss about mixing given 1800 কেজি। ধরুন আপনাকে কেউ বলল যে মিক্সিং 1800 কেজি দেওয়া হবে, তো এখানে ফর সিবিসি 60-40 and সিএম 50-50, সিবিসি 60-40 আর হচ্ছে সিএম 50-50, এই দুইটা রেশিওর ক্ষেত্রে, দুইটা প্রসেসের ক্ষেত্রে যে কটন কতটুকু লাগবে, পলিস্টার কতটুকু লাগবে, এটা কিভাবে করবেন, তাই না? এটা কিন্তু আমাদের সচরাচরই আমাদের লাগে, যেটা দিয়ে আমরা হিসাব করে থাকি। প্রথমে জানতে হবে যে 60-40 জন্য, সিবিসি 60-40 জন্য কটন কতটুকু ইউজ করা হয়, অর্থাৎ কটন কত পার্সেন্ট ইউজ করা হয়। এটা হচ্ছে কটন, এটা হচ্ছে পলিস্টার। তো কটন সাধারণত দেওয়া হয় 62% থেকে 63% পর্যন্ত, আমি 62 লিখে নিলাম। আর পলিস্টার দেওয়া হয় 38%। তো এখানে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে আপনাকে কেউ বললো, কোনো ইন্টারভিউ গেলেন, যে সেখানে বললো যে আপনারা যে সিবিসি 60-40 চালাচ্ছেন সেখানে কটন কত পার্সেন্ট দিচ্ছেন আর পলিস্টার কত পার্সেন্ট দিচ্ছেন। অনেকে হয়তো আমরা বলতে পারি না। তো কটন হচ্ছে আপনার অবশ্যই বেশি রাখতে হবে, 62 অথবা 63, 2 or 3% বেশি রাখতে হবে। কারণ হচ্ছে যদি বলেন যে 62%, কেন? অ্যান্সারটা কি হবে যে কেন আমরা 2%, 3% বেশি দেব? তখন আপনার বলতে হবে যে কটনে আসলে স্যার শর্ট ফাইবার বেশি থাকে, তো শর্ট ফাইবার ট্রাস্ট এগুলো বেশি থাকে, এই জন্য আমরা 2% কিংবা 3% বেশি দিয়ে থাকি। আর পলিস্টারের ক্ষেত্রে 38% দেই, ওই জন্য পলিস্টারে তো কোনো শর্ট ফাইবার কিংবা ট্রাশ এগুলো নেই, তাই না? এই জন্য আমরা 2% কমিয়ে দিই, আলটিমেটলি দুইটা মিলে হয় 100%। ঠিক আছে? তো সেম এর ক্ষেত্রে যদি সেম ভাবে আসি, কটন এটা হচ্ছে পলিস্টার, তাহলে কটন আমি কতটুকু দিব? 53% ধরলাম, 3% বেশি ধরলাম, অথবা 52 যেটাই বলেন, 3%। আর হচ্ছে পলিস্টারের বেলায় হচ্ছে আপনার 47%। দুইটা মিলে হলো হচ্ছে আপনার 100%, 100%। ওকে, এখন মূল ম্যাথে চলে যাই, ক্যালকুলেশনে চলে যাই। তাহলে আমি কি বলেছি যে ফর সিবিসির জন্য আমরা বের করব যে সিবিসি 60-40 ক্ষেত্রে আমরা বের করব যে কটন কতটুকু লাগবে আর হচ্ছে পলিস্টার কতটুকু লাগবে, কার এগেনস্টে? এই 1800 কেজি এগেনস্টে। অর্থাৎ এই 1800 কেজি মিক্সিং যে আমরা দিব, এর এগেনস্টে আমরা আমাদের কতটুকু কটন লাগবে, কতটুকু পলিস্টার লাগবে। তো হিসাবটা হচ্ছে এরকম যে কটনের ক্ষেত্রে আমরা কত ধরেছি? 62%। তাহলে 62 ভাগ হচ্ছে 100 ইন্টু হচ্ছে 1800 সমান হচ্ছে 1116 কেজি লাগবে আমাদের কটন নিট। ঠিক আছে? আর পলিস্টার লাগবে, তাহলে আমি ওইভাবে হিসাব করি 1800 কেজি এগেনস্টে, কিন্তু 38 ভাগ হচ্ছে 100 ইন্টু হচ্ছে 1800, তাহলে আমাদের আসবে 684 কেজি। এটা হচ্ছে আপনার পলিস্টার নিট। ওকে, তো যদি আমরা এদের আমরা যোগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 1800 কেজি। ঠিক আছে?
মিলে গেছে? ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আপনার সিএম, অর্থাৎ কটন মডেল। কটন মডেল, সিএম 50-50, কটন মডেল 50-50। তো এগেইনস্টে আমাদের তাহলে 1800 কেজি এগেইনস্টে আমাদের বের করতে হবে। তাহলে হচ্ছে যে আমরা কি ধরেছিলাম, কটন ধরেছিলাম 53%, 53% কটন ধরেছিলাম। 53 ভাগ হচ্ছে 100 ইন্টু হচ্ছে 1800। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 936 কেজি। ঠিক আছে? এটা হচ্ছে আপনার কটন নিট, কটন নিট। তো এরপর আসি যে পলিস্টার। পলিস্টার 47% এগেইনস্ট আমরা বের করব। 47 ভাগ হচ্ছে 100 ইন্টু হচ্ছে 1800। তাহলে এটা মনে হয় ভুল হলো, এখানে আমি 52% ধরে নিই। এটা আমি 52% ধরলাম, যেহেতু এইভাবে ক্যালকুলেশন করা আছে। এটা হচ্ছে 48, একই কথা, হ্যাঁ, নিয়ম একই। তাহলে আমরা এখানে এখন হচ্ছে 52, এটা হলো 48, আলটিমেটলি কিন্তু 100 হলো, তাই না? এটা জাস্ট আমি ক্যালকুলেশন করেছিলাম আগে, যে এটা ক্যালকুলেশন করে 936 কেজি আসলে, এই জন্য আমি চেঞ্জ করে নিলাম। সমস্যা নাই, 53, 47 দিয়ে আপনি করতে পারবেন, সমস্যা নেই। যেখানে এক এক মিলে এক এক ধরনের এক একভাবে তারা কটন পার্সেন্ট বেশি নিয়ে থাকে, পলিস্টার পার্সেন্ট কম দিয়ে থাকে। ঠিক আছে? 3 or 2, হ্যাঁ, এর মধ্যে নিয়ে থাকে। যাই হোক, আমরা 52 এগেইনস্টে আমরা 937 কেজি পেলাম, আর 48 এর এগেইনস্টে আমরা পেলাম হচ্ছে 864 কেজি। 64 কেজি, এটা হচ্ছে আপনার পলিস্টার নিট, পলিস্টার নিট। ঠিক আছে? 936 হচ্ছে কটন, আর পলিস্টার হচ্ছে 864 কেজি। যদি আমরা এটা যোগ করি, তাহলে আমাদের হবে 1800 কেজি। ওকে, মিলে গেছে। তো এইভাবে আমরা খুব সহজে করতে পারবো। এটা কিন্তু প্রয়োজনীয়, এটা লাগবে, এটা আমাদের সচরাচর লাগে। ওকে, আজকে এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।